আপনি কি এটা কল্পনা করতে পারেন যে কোনো একজনের শরীরের কোনো অংশ দিয়ে 2 মিলিয়ন মানুষের জীবন বাঁচানো সম্ভব? হ্যাঁ, এই অসম্ভব কাজটাই করে দেখিয়েছেন একজন অস্ট্রেলিয়ান। আর আজকের এই ভিডিওটা এমন একজনের গল্প নিয়ে যিনি অস্ট্রেলিয়ায় প্রায় 2 মিলিয়নেরও বেশি বেবির জীবন বাঁচিয়েছেন। তাহলে চলুন সেই গল্পটা শুরু করি। 1951 সালে 14 বছর বয়সী জেমস হ্যারিসনকে ইনফেকশনজনিত ফুসফুস সরানোর জন্য বড় একটা অপারেশনের মধ্য দিয়ে যেতে হয়। আর এই অপারেশন এবং রিকভারি দুটোই এতটাই জটিল ছিল যার জন্য তাকে 3 মাস হসপিটালে থাকতে হয়। শুধু তাই নয়, মোট 13টি ইউনিট রক্তের প্রয়োজন পড়ে। এত জটিল একটা অপারেশনের পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠাটা জেমসের জন্য ছিল একটা মিরাকল। আর এটা সম্ভব হয়েছিল কিছু অজ্ঞাত ব্লাড ডোনেটরের জন্য। সুস্থ হবার পর জেমস হ্যারিসন সেসব ব্লাড ডোনেটরদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করেন, কিন্তু নাম না জানায় তিনি তাদের খুঁজে পাচ্ছিলেন না। তাদেরকে খুঁজে না পেলেও জেমস কিন্তু তার ঋণ পরিশোধ করার জন্য যা করেছেন সেই ঋণ হয়তো কেউ শোধ করতে পারবে না। যখন জেমসের বয়স 18 পূর্ণ হয় সেই সময় থেকে তিনি ব্লাড ডোনেটের জন্য প্রস্তুত হন। কিন্তু সমস্যা বাধে সূচে, কারণ জেমসের ছিল সূচের ভয়। তাহলে তার দ্বারা কিভাবে এত রক্ত দান করা সম্ভব হয়েছে তাই ভাবছেন তো? তাকে তো তার নিজের সাথে করা প্রতিশ্রুতি রাখতে হবে, তাই রক্তদানের একটা পথ বেছে নেন, সেটা হলো ডিস্ট্রাকশন। 18তম জন্মদিনের 2 দিন পর জেমস রক্তদান করতে যান এবং শার্টের হাতা উঠিয়ে মাথা অন্যদিকে নেন। ডোনেশন প্রক্রিয়া শেষ হবার পর গর্বে তার বুক ফুলে যায়, কারণ রক্ত দিয়ে একজন নতুন করে জীবন ফিরে পেল এটা ভেবেই জেমস আনন্দ পেতে শুরু করে। বিভিন্ন সময় জেমসের দান করা রক্ত কখনো তার ছোটবেলার মতো কোনো বড় রোগে আক্রান্ত কাউকে বাঁচিয়েছে, কখনো দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তিকে নতুন জীবন দিয়েছে, আবার কখনো ক্যান্সার রোগী অথবা প্রেগনেন্ট মাকে বাঁচিয়েছে। আসলে রক্তদানের উপকারিতার শেষ নেই, আর রক্তদানের কারণেরও শেষ নেই। জেমসের মানুষের জীবন বাঁচানোর এই আনন্দটাই তাকে 2 মিলিয়ন বাচ্চার জীবন বাঁচাতে সাহায্য করেছিল। আর এই তালিকায় কিন্তু জেমসের গ্র্যান্ডসনও ছিল। এরপর তিনি বারবার রক্ত দান করতে থাকেন। আর হ্যাঁ, অবশ্যই তিনি একটা ডোনেশনের পর কিছুদিন সময় নিয়ে পরবর্তী ডোনেশনের প্রস্তুত হয়েছিলেন। 1960 সালে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। আপনি হয়তো জানেন 1960 সালে এক মহামারী আসে, আর সেটা ছিল খুবই মারাত্মক। কোনো এক অজানা রোগে প্রতি বছর 1000-এরও বেশি শিশু মারা যেত। তার মধ্যে কিছু ছিল গর্ভাবস্থায় মৃত্যু, আবার কিছু ছিল মারাত্মক ব্রেইন ড্যামেজে মৃত্যু। এই সমস্যা সমাধানে অস্ট্রেলিয়া রাত দিন পরিশ্রম করেছে, কিন্তু এর কারণ খুঁজে বের করাটা ছিল অনেক কঠিন। অবশেষে বিজ্ঞানীরা এই মহামারীর কারণ খুঁজে বের করতে সক্ষম হন, আর সেই কারণটা হচ্ছে রেসাস ফ্যাক্টর। আর এই রোগটা ব্যাখ্যা করতে গেলে আমাদের ব্লাড টাইপ থেকে শুরু করতে হবে। আমাদের 4 প্রকার রক্তের গ্রুপ হতে পারে, এ, বি, ও অথবা এ বি। আপনি হয়তো এই 4টি ব্লাড গ্রুপের নাম শুনেছেন এবং পজিটিভ ও নেগেটিভ ব্লাড গ্রুপের নামও হয়তো জানেন। আর এটাই হচ্ছে RH ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর। আপনার ব্লাড গ্রুপ RH পজিটিভ মানে আপনার রক্তে কিছু প্রোটিন আছে, আর RH নেগেটিভ মানে সেটা নেই। আপনি যদি RH নেগেটিভ ব্লাডধারী হন তাহলে আপনার শরীরে RH পজিটিভ ব্লাড প্রবেশ করলে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হবে, যাকে RHIG অ্যাটাক বলা হয়। আর এটা সাধারণত প্রেগনেন্ট অবস্থায় হয়ে থাকে। ধরুন আপনি একজন মহিলা এবং RH নেগেটিভ ব্লাডধারী, কিন্তু আপনার গর্ভের সন্তানটির ব্লাড গ্রুপ RH পজিটিভ হলে আপনার রক্ত বেবির রক্তের সাথে মিশে গেলে আপনার শরীরে পজিটিভ অ্যান্টিবডি তৈরি হবে, যা আপনার প্রথম বেবির ক্ষেত্রে ক্ষতিকর নয়। কিন্তু সমস্যা বাধে দ্বিতীয় প্রেগন্যান্সিতে সন্তানের রক্তের গ্রুপ যদি আবারও RH পজিটিভ হয়, তখন মায়ের রক্তের তৈরি হওয়া RH পজিটিভ অ্যান্টিবডি গর্ভের সন্তানের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে। আর এই কারণেই জন্মের আগেই অনেক বাচ্চা মারা যায়, আবার নিউবর্ন বেবি মারাত্মক ব্রেন ড্যামেজে মারা যায়। আর এই সমস্যাটাই হচ্ছিল 1960 সালে অস্ট্রেলিয়াতে। RH ডিজিজ পুরো অস্ট্রেলিয়াতে ছড়িয়ে পড়ছিল, আর চিকিৎসা বিজ্ঞানীরা কারণ খুঁজে বের করতে রাত দিন রিসার্চ করে যান। আর যখন এর কারণ খুঁজে বের করা সম্ভব হলো, তখন এই সমস্যাটা সমাধানের জন্য এক ধরনের অ্যান্টিবডি প্রয়োজন। আর এই অ্যান্টিবডিটা খুব কম মানুষের রক্তে পাওয়া যায়। 10 মিলিয়ন মানুষের দেশে কিভাবে সেই কজনকে খুঁজে বের করা সম্ভব? এর সহজ একটা সমাধান হচ্ছে ব্লাড ডোনেটরদের তথ্য খুঁজে বের করা। তাই চিকিৎসা বিজ্ঞানীরা ব্লাড ডোনেটরদের রক্ত কালেকশন করে নতুন করে গবেষণা শুরু করেন।
বাকি সবার রক্তে এই অ্যান্টিবডি পাওয়া না গেলেও আশ্চর্যজনকভাবে জেমসের ব্লাডে তা ছিল। আর তাই অস্ট্রেলিয়ায় ব্লাড ডোনার হিসেবে তার চাহিদা বেড়ে যায়। ব্লাড ব্যাংক এবং ব্লাড সংগ্রহশালা প্রতিষ্ঠানগুলো জেমস হ্যারিসনকে নিয়মিত রক্তদানের রিকোয়েস্ট করতে থাকে। জেমস এই প্রস্তাবে এক বাক্যে রাজি হয়ে যান আর তার ভেইন সবসময় মানবতার সেবায় খোলা রাখেন। সায়েন্টিস্টরা পর্যন্ত তার ব্লাড সংগ্রহ করতেন। ব্লাড থেকে প্লাজমা আলাদা করে বাকি ব্লাড জেমসের শরীরে রিটার্ন দিতেন। জেমসের প্লাজমা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষার পর জেমসের প্লাজমা নিরাপদ হিসেবে প্রমাণিত হয়। ও প্লাজমা কি বুঝতে পারছেন না? ব্লাড, রক্তকণিকা এবং প্লাজমা নিয়ে গঠিত। বিভিন্ন রোগের ভ্যাকসিন তৈরি, অসুস্থ রোগীর প্লাজমা থেরাপি এবং বিভিন্ন ঔষধ তৈরিতে রক্তের প্লাজমাই যথেষ্ট। প্লাজমার এত ব্যবহার থাকলেও প্লাজমা কিন্তু ল্যাবে তৈরি করা যায় না। আর 20 শতক থেকে হিমোফিলিয়া সহ ইমিউনো ডিফিসিয়েন্সি রোগের চিকিৎসা হিসেবে প্লাজমা থেরাপির ব্যবহার অনেক বেড়ে গেছে। আর বর্তমানে প্রতি মুহূর্তে কারো না কারো প্লাজমা থেরাপি প্রয়োজন পড়ছে। আপনি যদি একজন প্লাজমা ডোনার হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এই মুহূর্তে অনেক ভ্যালুয়েবল। চলুন আবার মেইন ভিডিওতে চলে যাই। জেমসের প্লাজমা আশ্চর্যজনকভাবে কার্যকরী প্রমাণিত হওয়াতে চিকিৎসা বিজ্ঞানীরা তার প্লাজমাকে ব্যবহার করে এনটি-ডি নামক চিকিৎসা শুরু করেন। এনটি-ডি ট্রিটমেন্ট হচ্ছে প্রথম প্রেগন্যান্সিতে নেগেটিভ রক্তধারী মানুষের শরীরে যে পজিটিভ অ্যান্টিজেন তৈরি হয় তা দূর করা। প্রথম বাচ্চা জন্মের 72 ঘন্টার মধ্যেই এনটি-ডি ইনজেকশন দেয়া হলে মায়ের শরীরে উৎপন্ন হওয়া পজিটিভ অ্যান্টিবডি ধ্বংস হয়, আর পরবর্তীতে প্রেগন্যান্সিতে তা বাচ্চার জন্য ক্ষতিকর কারণ হয় না। এনটি-ডি ট্রিটমেন্ট হাজার হাজার বাচ্চার জীবন বাঁচাতে সক্ষম। আর তাই জেমস হ্যারিসন নিয়মিত প্লাজমা দানে উদ্বুদ্ধ হন। আপনি কি জানেন 6 দশকে জেমস প্রায় 1178 বার ব্লাড ডোনেট করেছেন? 2011 সালে জেমস হ্যারিসন 1000তম রক্তদানের মাইলফলক স্পর্শ করেন। আর এখানেই কিন্তু শেষ নয়, তিনি 81 বছর বয়সেও ব্লাড ডোনেট করেছেন। এরপর নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে অবসর নিয়েছেন। আপনি কি এটা ভাবতে পারছেন? পুরো 60 বছর অস্ট্রেলিয়ায় যতগুলো অ্যান্টি-ডি ট্রিটমেন্ট হয়েছে তার সবগুলোই ছিল জেমস হ্যারিসনের ডোনেট করা প্লাজমায়। জেমস তার ডোনেশনের মাধ্যমে প্রায় 2.4 মিলিয়ন বেবির জীবন বাঁচাতে সক্ষম হন। শুধু অন্যদেরই জীবন বাঁচাননি, তার মেয়ে জেমসের প্লাজমা ট্রিটমেন্ট নিয়ে বাচ্চাকে বাঁচাতে সক্ষম হন। জেমসের মতো আপনিও কিন্তু আপনার সাধ্যমতো ব্লাড অথবা প্লাজমা ডোনেট করতে পারেন। আপনিও যদি ইতিমধ্যে ব্লাড ডোনেট করে থাকেন তাহলে সেটা আপনার কততম ডোনেশন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাপি ডোনেশন ওয়ার্ল্ড ওয়াইড।